এমনলা কেরে সাজু কোন ফোন দিছে না চাচা সাজু তো ফোন দেয় না। বুঝলাম না পোলাটা একদিন হইলো গেছে কই একটা খবর দেয় না। তুমি কাম কর তুই কাম কর। ঠিক আছে পোলাটা কতদিন ধরে গেছে, কোনো খবর নাই। কেমন আছে, কি করতেছে, কিছুই জানি না। আল্লাহ যেখানে থাকুক, তুমি আমার পোলাটারে ভালো রেখো আল্লাহ। বাজান, ও বাজান, কি ভাবতাছো? ভাইয়ের জানের লাইগা কষ্ট হইতেছে? দুঃখ কষ্ট নিয়েই তো আমাকে জীবন রে মা। চল থাকো। বাজান, কতদিন ধরে তোমার ডায়লগ শুনি না, একটা ডায়লগ শোনাও। না রে মা, আজ মনটা ভালো নাই, থাক। আজ না অন্যদিন শোনাবো না। না বাবা, শোনাইতেই হইব। শুনবি? হ্যাঁ, কাছে বল। লক্ষ লক্ষ সৈন্য পুতুলের মতো পলেশির প্রান্তরে দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে তাদের ললাটে লাঞ্ছনার কালিমা এঁকে দিয়ে গেল। সেই জন্য দায়ী কি একা তোমাদের নবাব, না তোমাদের সিপা সালার মীর জাফর আলী খান, রাজা রাজ বল্লভ, ধনকুবের জগৎ শেঠ, উমিচাঁদ? কোথায় তারা? দেখো তাদের এই দরবারে, দাও তাদের দণ্ড। আমি তো এসেছি ভাই। কাট না আর কি শেষ। কপাল পোড়া গুরু আমি ওটাই ডাকতেছস কে? এরকম গান ধরে যাইতেছস, হ্যাঁ? ঘটনা কি? দাদা রাতের বেলা একা যখন চলবি তখন গান গাইতে গাইতে চলবি, তখন ভূত পেতনির আর কোনো ভয় থাকবে না। গান গাইলে ভূত পেতনি থাকে না, তাই না? তা ওই যে আচ্ছা একটা কথা, ওই যে আজিজ চাচার বেটা, হ্যাঁ ওই যে সাজু সাজু আচ্ছা, ও বলে ঢাকা গেছে নাকি, শুনলাম অভিনয় টভিনয় করবে। আসলে কি ব্যাপারটা কি? তোর কি মনে হয়? চাচা ভালো আছেন? এই সাজুর কোনো ফোন হয়েছিল রে? না চাচা, সাজু ভাই তো কোনো ফোন টোন দেয় নাই। চাচা একটা কথা বলি, চাচা সাজু ভাই একদিন অনেক বড় অভিনেতা হইব, বুঝতে হইব না পোলাটা কার, আপনার পোলা। আপনি কত কষ্ট করছেন অভিনয়ের জন্য, আর আপনি যখন নাটক করতেন বুঝছেন, সারা গ্রামে তো 2-4-5 সপ্তাহ মনে করেন আপনার আমি থাকতো। কোনো টেনশন করেন না, আমি হইছে সাজু ভাইয়ের ফোন আসা মাত্র দৌড়েই আপনার বাড়িতে লইয়া যাবো। সাজুর ফোন এলে আমাদের। ঠিক আছে চাচা, ঠিক আছে। চাচা আপনি মন খারাপ করে বয়ে আছেন কেন? আপনারা তো কখনো এরকম মন খারাপ করে থাকতে দেখি নাই। শিখমরে বাবা, পোলাটা আজ কতদিন যাবত ঢাকা গেছে, তার কোনো খোঁজ খবর পাই না। চাচা তুমি কোনো চিন্তা করো না, আমগো সাজু খুব ভালো পোলা, ওর কোনো ক্ষতি হইব না। ও যদি একবার অভিনয় করার সুযোগ পায়, তবে দেখো এই 10 গ্রামের মুখ উজ্জ্বল করব। হ কাশেমা হাসা কথাই কইছে চাচা। হ চাচা। ঠিক আছে চাচা, থাকেন, আমরা একটু বাজারে তো নাই। ঠিক আছে, হ্যাঁ? কি ভাবি, বয়া বয়া কি ভাইয়ার কথা ভাবতেছো? চিন্তা করো না, ভাইয়া ঢাকায় গেছে যেহেতু নায়ক হইয়াই ফিরবো। তোমার ভাই নায়ক হলে আমার কি? আর আমি কি তোমার ভাবি? তুমি আবার ভাজা মাছটা উল্টে খাইতে পারো না ভাবি। ডুবে ডুবে পানি খাও, এত পানি কই পাও? তবে রে
হ্যালো, কে? আমি সাজু। সাজু? কিরে সাজু, এতদিন পরে? কি অবস্থা তোর? হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন করিস না, আমি ওই যে চাচারে নিয়ে দিতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি চাচার চলিয়া দিতেছি এখনই। হ্যাঁ, এই সাজু ওই চাচারে পাইছি। চাচা, সাজু ফোন। হ্যাঁ, কথা বলেন। হ্যালো বাজান, তুই কেমন আছস? বাজান, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবজান, কোনো অসুবিধা হচ্ছে না, সবাই আমারে খুব ভালোবাসে। বাবজান, রিমু মা সবাই কেমন আছে? হ্যাঁ রে বাবা, আমরা আমরা সবাই ভালো আছি, তুই কোনো চিন্তা করিস না। ডিরেক্টর আমারে একটা নাটকে একটা সিকোয়েন্স করাইছে। নাটকে অভিনয় করছস? হ বাবজান, নাটক করছি। নাটকটা সামনের শুক্রবারে 7:30টায় প্রচার হবে। শুক্রবার দেখাইব? শুক্রবার? এইবার এইবার কি বা করে ভাবি? শুক্রবারে আমার শুক্রবারে ও চাচা, আপনি এত খুশি কেন? আরে খুশি হব না মানে, এতদিনে আমার স্বপ্ন পূরণ হইব। এইবার তোর বাপের সামনে খাড়াইয়া জোর গলায় কমো, এ তোমার মাইয়া সাথীরে আমার বলার লাগে দিয়ে দাও, কইলে নইলে ভালো হইব না। কি হইছে খুইলা কইবেন? আরে শুক্রবার রাইতে তারে টেলিভিশনে দেখা যাইব। সত্যি কইতেছেন চাচা? আরে আমি কি কই, শুক্রবারে দেখা যাইব। কিন্তু চাচা, আপনার বাড়িতে তো টিভি নাই। এইটা তো বাইরে দেখি নাই রে মা। আপনি কোনো চিন্তা করেন না চাচা, বাজারে বইলা আপনার বাড়িতে আমাকে টিভিটা নিয়ে দিমুনে, গ্রামে সকলের নিয়ে দেখেন। ভাই, আমার বলার অভিনয় দেখো, আমার বলা হিরো। শুক্রবারে শুক্রবারে আবার আমার বলার নাটক দেখাইব রে শুক্রবারে টেলিভিশনে। ওই আমার তো টেলিভিশন নাই, তা একটা ব্যবস্থা করছি। রাত করে আয় করবে আমার বাড়ির উড়ানে নাটক দেখবো একলগে। বাপরে, আমার বলায় অভিনয় করছে। এই শুক্রবার আমার বলারে টেলিভিশনে দেখাইব নাটক দেখবো রে ভাই। ওই দেখবি না ভাই, যে শুক্রবারে আমার বলার নাটক দেখাইব টেলিভিশনে, দেখবেন। শুক্রবারে তারা টেলিভিশনে দেখাইব, শুক্রবারে নাটকের মধ্যে আমার বাড়ির উঠানে চলে যাবি, সকলে লই এক লগে বয়ে নাটক দেখুন। কিরে আমার বলা অভিনেতা হয়ে গেছে, শুক্রবারে নাটক হইব। অভিনয় কি এতই সহজ? ঢাকায় গেলাম আর অমনি অভিনয় করলাম, এতই সহজ? তো সহজ নাকি? সে কি আর এমনি এমনি গেছে? সে পেপারে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা তারপরে তার বাপে তারে ওইখানে পাঠাইছে। এখন সে ওই যে ফোন প্যাক্সের দোকান আছে না, ওই দোকানে ফোন দিয়া তার বাপেরে জানাইছে সে জাহিদ হাসানের লগে, মোশাররফ করিমের সাথে, ওই যে মাহফুজ ভাইয়ের সাথে, হেগোর সাথে নাকি অভিনয় করতেছে। আরে বুঝছি বুঝছি, তুমি যে কইলে ওই যে পেপারে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, ওরকম নিয়োগ বিজ্ঞপ্তি অনেক দেয়। হ্যাঁ, সবগুলো কি ঠিক আছে? আর আচ্ছা বুঝলাম, হয় কিছু কিছু ঠিক আছে। আবার ওই যে জাহিদ হাসান, মোশাররফ করিম এরা নাটক করে, এটা তো আমিও জানি, এই গ্রামের সবাই জানে, সারা পৃথিবীর মানুষ জানে, এটা তো সত্য। কিন্তু সাজু যে তোমার টেলিভিশনে নাটক করব কিংবা টেলিভিশনে নাটক করে গেছে ভাই, এটা কিন্তু আমার বিশ্বাস হয় না। এটা সম্পূর্ণ একটা এই আজগবি ব্যাপার মনে হয়। তো এগুলো কিন্তু মানে ইঙ্গিত করে যে ফ্রান্সের পররাষ্ট্রনীতিতে সামরিক শক্তির ব্যবহারটা বাড়ছে। বাংলাদেশে আপনার 2005-এর পরে উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী হামলা হয়নি, কিন্তু তার মানে এই না যে সন্ত্রাসের ঝুঁকির বাইরে বাংলাদেশ আছে। প্যারিস হামলাকে মধ্যপ্রাচ্যের বাইরেও
জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার সক্ষমতার প্রমাণ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি। মধ্যপ্রাচ্যে আইএস বিরোধী অভিযান বন্ধে চাপ সৃষ্টির লক্ষ্যেই প্যারিসে আইএস এই হামলা চালাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে। বাংলাদেশ প্রেক্ষিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তা বাহিনীর সক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হলে এই বিশ্লেষক জানান, দেশে হয়তো আইএসের কোনো কার্যক্রম নেই, তবে সে ভাবধারার বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। আইএস অ্যাজ সাচ হয়তো নাই, কিন্তু তার ভাবধারায় অনুপ্রাণিত অত্যন্ত ক্ষুদ্র একটা জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হচ্ছে। এটার দিকে আমাদেরকে কিন্তু ভবিষ্যতের জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রতিরক্ষামূলক ব্যবস্থা যেভাবে নিতে হবে, আমাদের গোয়েন্দা তৎপরতা সেরকমভাবে বাড়াতে হবে। কি ব্যাপার চাচা, নাটক কখনো শুরু হইতেছে নাকি? আচ্ছা, এত অস্থির হইতেছো কেন? হ্যাঁ, এই তো এখন শুরু হবো। এই যে আমি শুরু হয়ে যাবে। শুরু হয়েছে তো। এই যে শুরু হইলো। হ্যাঁ। ইচ্ছা করে করতেছে, দেখতেছিস না খালি ফু দিতেছি। হ্যাঁ দিতেছে তো, এমন ভাবে ফু 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 দিতেছ, মনে হয় সিংহায় ফু দিতেছ, একটু পরে কেমন চুলে যাবো। তারপরেও তো আগুন ধরতেছে, পারে না সেই কথা বল। এই তুই আমার ব্যাঙ্গাইতেছিস কে? অভিনয় করা কি এত সহজ? নাটকে অভিনয় করব, টেলিভিশনে অভিনয় করে এতই সোজা? এসব মিছা কথা করার জায়গা পায় না। হ্যাঁ, আমগো সবারই সময় নষ্ট করলো। এই চল, তোমরা আমারে অপমান করতেছো, আমারে তোমরা তিরস্কার করতেছো। এই তোমরা অভিনয়ের কি বুঝো? হ্যাঁ, কি বুঝো তোমরা? শিল্পের কি বুঝো? একদিনে একটা শিল্পী তৈরি হয় না, অত সোজা না। অনেক মানুষের অনেক সাহায্য সহযোগিতার ত্যাগের বিনিময়ে একটা শিল্পী জন্মে। আমার সাজু একদিন অনেক বড় অভিনেতা হইব, অনেক বড় অভিনেতা হইব। এটা আমার আশা, এইটা আমার স্বপ্ন, একটা পিতার আকাঙ্ক্ষা।